আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমরা জাকাতের হিসাব নিয়ে আলোচনা করব। আমরা নিজে নিজে কিভাবে জাকাতের হিসাব করব। আমাদের স্বর্ণের নেসাব হচ্ছে 20 দিনার বা 20 মিসকাল, যার ওজন হচ্ছে 7.5 তোলা বা 7.5 ভরি। যেটাকে আমরা যদি গ্রামে কনভার্ট করি, আমরা গ্রামের হিসাব বর্তমানে বোঝা যায়। যদি আমরা গ্রামে কনভার্ট করি সেটা হচ্ছে 87.48 গ্রাম। আমরা যদি স্বর্ণের নেসাবটা গ্রামে হিসেব করি তাহলে 87.48 গ্রাম কিংবা তার সমমূল্য। রূপার হিসাব যদি করি 52.5 ভরি রূপা, যেটাকে গ্রামে কনভার্ট করলে 612.36 গ্রাম। রূপার নিসাব হচ্ছে 612.36 গ্রাম। কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে তাকে 7.5 ভরি স্বর্ণ যদি থাকে তাহলেই তার উপর জাকাত ফরজ। কারো কাছে যদি শুধু রূপা থাকে, সে যদি শুধু রূপার মালিক হয় আর সেটা যদি 52.5 ভরির সমান হয় তাহলে তার উপর জাকাত ফরজ। কিন্তু কারো কাছে যদি স্বর্ণ আছে, ধরেন স্বর্ণের সাথে রূপাও আছে, তাহলে তার উপর যদি এই দুইটা মিলে টাকায় কনভার্ট করতে হবে। টাকায় কনভার্ট করে যদি দেখা যায় তার উপর জাকাত ফরজ হচ্ছে, নিসাবের মালিক সে হচ্ছে, তাহলে তাকে জাকাত দিতে হবে। আমি যে কথা বলতে চাচ্ছি, যদি স্বর্ণ রূপা এগুলো একাধিক থাকে, অর্থাৎ স্বর্ণের সাথে রূপা টাকা পয়সা থাকে, তাহলে সেগুলো আর স্বর্ণের হিসাব থাকবে না, সেগুলোকে টাকায় কনভার্ট করতে হবে। আসুন আমরা হিসাবটা আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন যে আমি একেবারে বর্তমান 2025 সালের মার্চ মাসের 6 তারিখের হিসাবটা, অর্থাৎ 2025 সালের রমজানের মধ্যে আমরা 5 রমজানের মধ্যে আমি হিসাবটা করেছি। এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। প্রতি বছর কিন্তু এই হিসাবটা চেঞ্জ হবে। আপনারা এভাবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ওয়েবসাইটে যাবেন, বাজুসের ওয়েবসাইটে যাবেন, সেখানে গ্রাম প্রতি হিসাব দেওয়া আছে। এই যে সেখানে এরকম গ্রাম প্রতি হিসাব সরাসরি উল্লেখ রয়েছে। সেই গ্রাম প্রতি হিসাব থেকে আপনারা দেখে হিসাব করে নিতে হবে। যেমন স্বর্ণের হিসাব যদি হয়, স্বর্ণ কিন্তু অনেক দাম, এই জন্য স্বর্ণ অনেক দাম হয়। আপনারা দেখেন যেমন 22 ক্যারেট স্বর্ণের বর্তমান রেট হচ্ছে এত। তাহলে 22 ক্যারেট স্বর্ণ যদি কারো থাকে, তাহলে যদি এরকম 7.5 ভরি স্বর্ণের দাম অনেক বেশি হয়, এরকম হবে। আমরা যদি এরকম সবচেয়ে কম দামি স্বর্ণ যেটা ট্রেডিশনাল গোল্ড, এটা রেট বর্তমানে 8,777 টাকা। এটাকে যদি আমরা স্বর্ণের নিসাব দিয়ে গুণ করি তাহলে আসে, এত আসে 7,67,811 টাকা, অনেক টাকা আসে। হ্যাঁ, কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে তার যদি শুধু স্বর্ণ থাকে তাহলে সে টাকায় কনভার্ট করে হিসাব করে, তাহলে এভাবে হিসাব করে তাকে কি করতে হবে, তার 2.5% চন্দ্র মাসের হিসাবে তাকে জাকাত আদায় করতে হবে। আবার যদি কারো কাছে রূপা থাকে, রূপার হিসাবটাও আমরা বাজুসের ওয়েবসাইট থেকে আমরা এভাবে নিয়ে আমরা হিসাব করতে পারবো। এভাবে নিয়ে আমরা যদি হিসাব করি তাহলে এমন আসবে, যেটা আপনারা লক্ষ্য করেন, যেটা 22 ক্যারেট যদি রূপা যেগুলো, সেগুলো রেট এত। আর সবচেয়ে কম দামি রূপা যেটা ট্রেডিশনাল সিলভার যেটা, সেটা বর্তমান রেট হচ্ছে 2025 সালের রমজানে 136 টাকা গ্রাম প্রতি। আর রূপার যে 52.5 তোলা, 52.5 ভরি, সেটাকে গ্রামে কনভার্ট করলে 612.36 আসে। এই যে এটা আসে, এটাকে যদি আমরা 136 দিয়ে গুণ দেই সেটা আসছে 83,280 টাকা। প্রতি বছর কিন্তু এই যে এটা চেঞ্জ হবে, প্রতি বছর এটা চেঞ্জ হবে। আমরা রূপার দাম যেহেতু কম, রূপার সবচেয়ে কম দামি রূপা যেটা ট্রেডিশনাল সিলভার, এটাকে যদি আমরা রূপার নিসাব দিয়ে গুণ করি তাহলে যত আসে, এটাই হচ্ছে প্রতি বছর যে নিসাব পরিমাণ সম্পদ হিসাব করা হয়। আপনারা প্রতি বছর এটা হিসাব করে নেবেন। গত বছর 2024 সালে ছিল 65,000, এবছর 2025 সালে কিন্তু 65,000 নিসাব না, এবার কিন্তু 83,000 টাকা নিসাব। 2024 সালে কারো কাছে যদি 65,000 টাকা থাকতো তাহলে তাকে জাকাত দিতে হতো। এবছর কিন্তু কারো কাছে সর্বনিম্ন 83,280 টাকা থাকলে তাকে জাকাত দিতে হবে। তাহলে আমরা যদি বলি, তাহলে কারো কাছে যদি সরাসরি এরকম 83,280 টাকা থাকে, অথবা কিছু স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে, কিছু টাকা থাকে, সব মিলিয়ে টাকায় কনভার্ট করে যদি 83,280 টাকা হয়, এটা যদি 1 বছর স্থায়ী হয় তাহলে তাকে শতকরা 2.5% হারে, চন্দ্র মাস অনুসারে 2.5% হারে তাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে। প্রিয় ভাইরা,
আসুন আমরা আমাদের নিজেদের হিসাব আমরা কিভাবে হিসাব করব একটু আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা যে হিসাবগুলো করব সেখানে আমাদের স্বর্ণ থাকতে পারে, রূপা থাকতে পারে, আমাদের নগদ অথবা ব্যাংক ডিপোজিট, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা এগুলো থাকতে পারে, ব্যবসায়িক যে প্রোডাক্ট রয়েছে এগুলো থাকতে পারে, আমাদের ঘর ভাড়া থাকতে পারে, সিকিউরিটি মানি থাকতে পারে, ডিপিএস থাকতে পারে, এফডিআর থাকতে পারে, ফিক্সড ডিপোজিট থাকতে পারে, এগুলো থাকবে। চন্দ্র মাস যদি হয় তাহলে 354 দিনের হিসাব, সেটা 2.5%। আর সৌর মাস যদি হয় সেটা 365 দিনে হিসাব হয়, সেটা হবে 2.575, প্রায় 2.6% হারে আপনারা আহ ইংরেজি মাস যেগুলো সেগুলোর হিসেবে আপনারা জাকাত দিবেন। ধরুন আপনার কাছে 30 গ্রাম সোনা রয়েছে, তাহলে এই 30 গ্রাম সোনাকে আপনি টাকায় কনভার্ট করবেন। 30 গ্রাম স্বর্ণকে আপনি টাকায় কনভার্ট করতে হলে আপনাকে বুঝতে হবে আপনার স্বর্ণটা কত ক্যারেটের সোনা। আপনার যদি 22 ক্যারেটের সোনা হয় তাহলে আপনি 22 ক্যারেটের রেটে গ্রাম প্রতি হিসাব করবেন। আপনারটা যদি ট্রেডিশনাল গোল্ড হয় তাহলে আপনি ট্রেডিশনাল গোল্ডের হিসাব করবেন। আমি একটা আনুমানিক একটা হিসাব দিলাম যে গ্রাম প্রতি ধরেন আপনার কাছে যে সোনা আছে গ্রাম প্রতি 10,000 টাকা। তাহলে এটা কিন্তু নির্দিষ্ট না। আপনার কাছে কত ক্যারেটের সোনা আছে আপনি ওয়েবসাইট থেকে, বাজুসের ওয়েবসাইট থেকে সেটা ওই ক্যারেটের সোনার রেটটা দেখে তারপরে আপনি হিসাব করবেন। এটা কিন্তু মাথায় রাখবেন। ধরেন আমার কাছে 30 গ্রাম সোনা আছে, আর আমার কাছে যে ক্যারেটের সোনা আছে সেটা যদি গ্রাম প্রতি 10,000 টাকা হয়, তাহলে আমরা 30 কে যদি 10,000 দিয়ে গুণ করি তাহলে আসতেছে 3 লক্ষ টাকা। অর্থাৎ আমার 30 গ্রাম সোনা আছে, এটাকে টাকায় কনভার্ট করলে 3 লক্ষ টাকার সমমূল্য সোনা এটা। তারপরে আমার কাছে যে রূপা রয়েছে সেটা ধরেন আমার কাছে 700 গ্রাম রূপা আছে, তাহলে 700 গ্রাম রূপাকে আমরা টাকায় কনভার্ট করব। তাহলে আমার কাছে যেই ক্যারেটের রূপাটা আছে সেই ক্যারেটের অনুসারে রেট দিতে হবে গ্রাম প্রতি কত। 700 গ্রামকে যদি আমার প্রতি গ্রাম প্রতি ধরলাম 140 টাকা হয় তাহলে প্রায় আহ, আমরা ধরলাম 1 লক্ষ টাকার রূপা, এরকম আমরা ধরে নিলাম। তারপরে আমরা যদি নগদ নগদ টাকা পয়সা আমরা হিসাব করি, নগদ টাকা পয়সা যদি আমরা হিসাব করি তাহলে আমরা যদি করি তাহলে কি হয় লক্ষ্য করুন। ধরেন নগদ টাকা পয়সা তো সবার কাছেই বর্তমানে কিছু না কিছু থাকে। ধরুন আমার কাছে নগদ 1 লক্ষ টাকা আছে এরকম। এখানে কিন্তু আমি যে রূপার যেটা 700 কে 140 দিয়ে গুণ করছি, এখানে কিন্তু 1 লক্ষ টাকার কাছাকাছি আসছিল। আমি পূর্ণ সংখ্যায় লিখেছি হিসাব করার সহজের জন্য। এটা হিসাবের সহজের জন্য আমি 1 লক্ষ লিখেছি, এটার কাছাকাছি আসছিল। একটু মাথায় রাখবেন। আপনার যেটা আসে সেটা আপনি লিখবেন। তারপরে নগদ আমার কাছে ধরেন 1 লক্ষ টাকা নগদ ক্যাশ রয়েছে। আমার কাছে ধরেন আমার একটা বাসা ভাড়া দিয়ে রাখছি। সেই বাসা ভাড়া থেকে ধরেন বৎসরে 50,000 টাকা আসে। হ্যাঁ? আর তারপরে আমার ধরেন কিছু ব্যবসায়িক মূলধন রয়েছে। সেখানে ধরেন ১ লক্ষ টাকা আমি ব্যবসায়িক মূলধন আকারে কোনো জায়গায় রেখে দিয়েছি। আমার ধরেন অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স থাকতে পারে। ধরেন অ্যাকাউন্টে বর্তমানে ৩ লক্ষ টাকা টাকা সবারই থাকে। বর্তমানে মানুষের টাকা পয়সা অনেক আছে। ৩ লক্ষ টাকা ধরেন অ্যাকাউন্টে আছে। তাহলে আমার যে সম্পদ এগুলো যদি আমি হিসাব করি, এরকমও থাকতে পারে যে আপনার টাকা অন্য কাউকে কর্জে হাসানা দিছেন, আপনি ধার দিছেন আরকি। তাহলে এটাও তো আপনার টাকা। এটাও আপনি কি অন্যকে ধার দিচ্ছেন, সে দিয়ে দিবে আপনাকে। ধরেন ৬০,০০০ টাকা আপনি অন্য কাউকে ধার দিছেন। তাহলে আমার একটা সম্পদের একটা নমুনার মধ্যে আমি দেখালাম, এখানে আমার যে পরিমাণ সম্পদ আমার হিসাব দেখালাম সেগুলো প্রায় আসছে ১০,১০,০০০ টাকা। এখন এই ১০,১০,০০০ টাকা থেকে তো আপনার মাইনাসও হবে। আপনার যে এই যে বৎসরে যে আপনার খরচ হইছে, এগুলো তো আপনি হিসাব করছেন মোট আপনার ইনকাম কত হইছে বৎসরে এটা। আপনার যেগুলো খরচ হইছে সেগুলো কি বিয়োগ হবে না? আপনার ঋণ থাকতে পারে, ঋণ আগে দিতে হবে। আপনার যে ফ্যামিলির খরচ, ব্যয় যেগুলো রয়েছে এগুলো ব্যয় আগে বাদ দিতে হবে। তাহলে ধরেন আপনার ঋণ আছে। আপনি ১০,০০০ টাকা কারো কাছ থেকে ঋণ করেছেন। তাহলে কি আপনার মোট সম্পদ আছে ১০,১০,০০০ টাকা, আর আপনার ঋণ আছে ১০,০০০ টাকা। এই ঋণের সাথে আপনার ব্যয় থাকতে পারে, আপনার ফ্যামিলির ব্যয়। আপনার পুরো বছরে কত টাকা আপনার আয় হইছে আর সেখানে আপনার কত টাকা ব্যয় হইছে। সেই ব্যয়টা অথবা ঋণ এগুলো মোট সম্পদ থেকে মাইনাস হবে। আচ্ছা, আমার এই হিসাব অনুসারে আমার যদি ঋণ ১০,০০০ থাকে, আপনাদের কম বেশি যেটা হয় সেটা দিবেন। আপনাদের এগুলো সঠিকভাবে হিসাব করবেন। তাহলে মোট সম্পদ থেকে যদি আমরা ব্যয় বা ঋণ বাদ দেই তাহলে আমার হিসেবে আসতেছে এখানে ১০ লক্ষ টাকা। এই ১০ লক্ষ টাকাকে আমরা যদি 2.5%
2.5% দিয়ে গুণ দেই তাহলে আসবে প্রায় 25,000 টাকা। তার মানে আমার যদি 10 লক্ষ টাকা থাকে তাহলে 10 লক্ষ টাকা যদি আমার হাতে এরকম আমার হাত বলতে বিভিন্ন সব সম্পদ মিলে যদি আমি মালিক থাকি ১ বছর স্থায়ী থাকে তাহলে আমাকে 25,000 টাকা যাকাত দিতে হবে। সেটা এভাবে আপনারা হিসেব করে বের করবেন। আমি আবার বলছি এই 2.5% সেটা চন্দ্র মাস অনুসারে। আর যদি আপনারা সৌর মাস অনুসারে ইংরেজি মাস অনুসারে হিসাব করেন তাহলে কিন্তু 2.6% হারে প্রায় আপনারা যারা হিসাবটা করবেন। আপনারা মোট সম্পদ হিসাব করবেন। সেখান থেকে ঋণ, ব্যয় এগুলো আপনারা বাদ দিবেন। তারপরে আপনারা মোট যেটা বাকি থাকে সেটাকে আপনারা যদি আরবি মাস অনুসারে দেন সেটাকে 2.5% হারে দিবেন। যেমন আরবি মাস অনুসারে হিসাব করাই সোজা। এবার আপনি এক রমজানে যাকাত দিলেন রমজানের ১৫ তারিখ, আবার পরবর্তী বছর রমজানের মাঝামাঝি ১৫ রমজানের মধ্যে আপনি যাকাত দিয়ে দিলেন। তাহলে কিন্তু আরবি বৎসরের হিসাব হয়ে যাবে এভাবে। আর যদি আপনি ইংরেজি মাস অনুসারে হিসাব করেন যেমন জানুয়ারি মাসে হিসাব করতে পারেন অথবা জুন মাসে হিসাব করতে পারেন তাহলে পরের বছর আবার সেই সময় হিসাব করতে হবে। সেটা কিন্তু 2.6% হারে আপনাকে যাকাত দিতে হবে। এই ছিল আমাদের যাকাতের নমুনা। এভাবে আপনারা আপনাদের যাকাতকে হিসেব করবেন। দেখুন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে আমি হিসাবটা করেছি। আপনারা লক্ষ্য রাখুন। এ ধরনের আপনাদের যে যাকাতযোগ্য সম্পদ আরো ভিন্ন থাকতে পারে। এখন কারো যদি জমির ফসল থাকে সেগুলোর ফসল প্রতি আলাদা, আলাদা যাকাত থাকে। হ্যাঁ? কারো যদি এরকম গবাদি পশু থাকে সেগুলোর আলাদা, আলাদা যাকাত থাকে। সেগুলো এখানে আসে না। আরেকটা কথা আমরা বলে রাখি যে আপনার ব্যবহারযোগ্য যে সম্পদ রয়েছে স্বর্ণরূপা ছাড়া, যেমন আপনার একটা দামি গাড়ি থাকতে পারে, আপনার থাকার জন্য একটা শুধু আপনি থাকেন ভাড়া না, আপনি বাসায় থাকেন এরকম একটা বাড়ি থাকতে পারে। অ্যা আপনার ঘরের ভিতরে ব্যবহারযোগ্য ব্যবহার করেন এরকম দামি, দামি জিনিস থাকতে পারে। এগুলোর উপর কিন্তু আপনার যাকাত হবে না। ব্যবহারযোগ্য জিনিসের উপর যাকাত হবে না স্বর্ণ রূপা ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে হিসেব করে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। আপনারা সঠিকভাবে হিসেব করে একেবারে পাই টু পাই যাকাত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।